হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা, তিক্ত মিষ্টি অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। শুরুতেই দেখছেন একটা ইলিশ মাছ। খুব সকালে আমি ইলিশ মাছটা বের করেছিলাম যে বাসার সবাই একসাথে খাবো বলে, কিন্তু সাডেন সবার মধ্যে বাসার সবার প্ল্যানটা একটু চেঞ্জ হয়। বাসায় কেউ আজ খাবে না, শুধু আমি আর আমার বাচ্চারা। তাই মাছগুলোকে আমি না ধুয়েই ফ্রিজে তুলে রাখছি কেটে, যাতে স্বাদ এবং গন্ধ ঠিক থাকে। আমি চিন্তা করছি আমার বাচ্চারা পছন্দ করে এমন কিছু একটা আইটেম আজ তৈরি করি, যেহেতু ওরা আর আমি খাবো। এবং বাইরের ওয়েদারটাও খুব সুন্দর। আজ মেঘলা আকাশ এবং বৃষ্টি হবে মনে হচ্ছে। তো ভাবলাম কেননা চিংড়ি মাছ রান্না করে ফেলি। কিছু চিংড়ি মাছ যদি ভুনা করে ডিম ভর্তার সাথে মুগ ডাল, মনে হয় খুব ভালোই লাগবে। যাই হোক, তো আমি রান্না শুরু করে দিলাম বাচ্চারা স্কুলে। তো এর ফাঁকে আমি একটি কথা আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনার পরিবারের যদি এমন কেউ থাকে যার সাথে আপনার খুব বেশি পরিমাণ সখ্যতা রয়েছে, হতে পারে সেটা আপনার ভাই বা বোন বা বাবা বা মা, এবং সে যদি পৃথিবী থেকে চলে যায়, এমন যদি হয়, যদি সে এখন আর পৃথিবীতে নেই, হঠাৎ করে আপনাকে ছেড়ে পৃথিবী থেকে চলে গেল, তখন যে একটা মানসিক মানে ভারসাম্যহীনতা আপনার মধ্যে তৈরি হবে, এটা আসলে খুবই প্যাথেটিক। অনেকেই এই আহ, সময়টা পার করেছে। আহ, ফারিজা, তোর কি মজা লাগছে? হ্যাঁ, হ্যাঁ। যেটা বলছিলাম, অনেকের মতো আমিও এই সময়টা খুব কঠিন ভাবে পার করেছি। তো আসলে এই ব্যাপারটা আসলে তখন ঘটে যে হাজবেন্ড বা ওয়াইফ বা বাচ্চারা, এরা ছাড়াও কিন্তু আরো কোনো মানুষ, যেমন এই যে আমি বলছিলাম বাবা কিংবা মা, ভাই কিংবা বোন, বিশেষ করে মা এবং বোনের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়, যাদের সাথে খুব বেশি আহ মনের মিল থাকে বা কথাগুলো শেয়ার করা যায়। তো তাদের কেউ একজন যদি গত হয় দুনিয়া থেকে, তখন কিন্তু মনের মধ্যে এমন একটা একাকিত্ব কাজ করে, নিঃসঙ্গতা কাজ করে। আহ সেটা আসলে বলে বোঝানোর মতো না। এবং একরকম মানসিক আহ অসুস্থতা তৈরি হয়। এই সময়টাতে অন্যের সামান্য কথাগুলোও কিন্তু আপনার গায়ে লেগে যাবে, এবং আপনি ওই কষ্টটা কারোর সাথে শেয়ার করতে পারবেন না। হ্যাঁ, এবং এটাতে হয় কি, আরো মানসিক ভাবে আপনাকে অবসাদ করে দেয়। তো আসলে এই সময়টা উচিত আহ একটু সেখান থেকে বের হয়ে আসা। অন্য কি ভাবলো, কি করলো, এসব নিয়ে মাথা না ঘামিয়ে আপনার সম্বন্ধে আসলে কি ভাবছে, আপনার ভুলগুলো তারা কিভাবে দেখছে, এই সম্বন্ধে এত কিছু চিন্তা করাটা আমার মনে হয় উচিত না। এই সময়টা আপনার একান্তই আপনার যে পরিবারের যারা বাচ্চা, হাজবেন্ড, তাদেরকে সময় দেন। মনে যা ভালো লাগে তাই করতে হবে। আপনার এই মানসিক যেই কষ্টটা, সেটা আসলে লাঘব করার জন্য কেউ কিন্তু আসবে না, কিন্তু সবাই আপনার সম্বন্ধে দুইটা বাজে কথা পিছনে বলতে কিন্তু ছাড়বে না। তো এই জায়গা থেকে আপনাকে মুক্ত করতে পারেন একমাত্র আপনি। আপনি আপনার জন্য বাঁচুন, আপনি পরিবারকে সময় দিন, আপনার ভালো লাগা শেয়ার করুন। সেটা যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, তাহলেই একমাত্র ভালো থাকতে পারবেন।